হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? দেখে বুঝতেই পারতেছেন আজকে আমি একদমই ভালো নই। এই হচ্ছে রূপু, একে আমার আগের কোনো ভিডিওতে দেখিয়ে থাকবেন। বাই দ্য ওয়ে, একটা কথা বলে রাখি, আমার এই ভিডিওটা প্লিজ আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, হয়তো আপনাদেরও কোনো কাজে আসতে পারে। তো মূল কথায় আসি, এ হচ্ছে 15-20 দিন ধরে খুবই অসুস্থ, এর অনেক বেশি ঠান্ডা লাগছে। একে প্রথমত প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে, প্লাস আমার একটা ভাইয়া পশু ডক্টর, তাকেও দেখানো হয়েছে, কিন্তু তাতেও কোনো কাজ হচ্ছে না। ও এখন এতটাই নিস্তেজ অসুস্থ হয়ে পড়ছে যে ওকে ইমিডিয়েটলি কোনো ডক্টর না দেখালে ওর কিছু একটা হয়ে যেতে পারে। যেহেতু আমি এখন ঢাকাতে স্টে করতেছি, সেহেতু আমি ভাবতেছি ঢাকার কোনো পশু হাসপাতালে ওকে আজকে নিয়ে যাব। তাই সকাল সকাল বেরিয়ে পড়লাম ভেটেরিনারি হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। এই ভেটেরিনারি হাসপাতালটা হচ্ছে পুরান ঢাকা বঙ্গবাজারের পেছনে আলাউদ্দিন রোডে। যেহেতু আমি খুব সকালে বেরোয়েছিলাম আর রাস্তায় কোনো জ্যামও ছিল না, তাই খুব তাড়াতাড়ি আমি হাসপাতালের কাছাকাছি চলে আসছি। এই জায়গাতে আমি ফার্স্ট আসছি, আর আসার পরে আমার চোখে পড়ছে অনেকগুলো ঘোড়ার গাড়ি আর ঘোড়া। আর তারপর যেটা চোখে পড়লো সেটা দেখে তো আমার খুবই খারাপ লাগছে। আহারে জীবন। আমাদের বাসা থেকে প্রায় 1 ঘন্টা পর কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতালে পৌঁছে গেলাম। দেখতেই পাচ্ছেন রূপু তো অনেক লাফালাফি করতেছে, ওকে কষ্ট করে ধরে নিয়ে বসে আছি, আবার ভিডিও করতেছি। এখানে আসার পর প্রথমেই একটা আঙ্কেলের সাথে পরিচয় হয়ে গেল। এই আঙ্কেলটা অনেক সকালে আসছে, কিন্তু ডক্টর এখনো আসে নাই। উনি ওনার একটা ছেলে বিড়ালকে নিয়ে আসছে। হারাই গেল, সে আমার 2 দিন না জানাইছে। তৃতীয় দিন যে আমার বলতেছে ভাই আপনার বিড়ালটা হারাই গেছে। ভাই জানেন না, আমি যে পাগলের মতো খুঁজছি এটারে, কোনো চিপাবার দিক নেই। শেষে গিয়ে দেখি 10 ফিট নিচে একটা বক্স হয় না, বক্সের ভিতরে পড়ে রয়েছে। ওনার কথা শুনে বোঝাই যাচ্ছিল উনি প্রকৃত বিড়াল প্রেমী একজন মানুষ। ওনার বাসাতেও নাকি আরও 2-3টা বিড়াল রয়েছে। কাজের পাশাপাশি উনি নাকি ছুটির দিনে ওনার বিড়ালদেরকে ঘুরতে নিয়ে যান। কতটা বিড়াল প্রেমী মানুষ হইলে এরকম করতে পারে আপনারা সেটা বুঝতেই পারছেন। স্যার এই যে গেঞ্জিটা স্যার কেউ নিব না, ভয় পাইছে। এতক্ষণ তো অন্যটা দেখলেন, এখন আমার রূপকে দেখেন, অনেক অস্থির ওই কখন বাসায় যাবে। ওর এখানে একদমই ভালো লাগছে না, খুবই লাফালাফি করতেছে। বাসাতে কিন্তু এরকম একদমই লাফালাফি করে না, চুপচাপ থাকে, কিন্তু এখানে এসে ওর লাফালাফি বেড়ে গেছে। প্রায় 20 মিনিট অপেক্ষা করার পর আমরা টিকিট কাউন্টারে চলে আসছি, এখান থেকে রেজিস্ট্রেশন করে নিব। আমার রেজিস্ট্রেশন করা একদম কমপ্লিট, এখন আমাকে 17 নম্বর রুমে যেতে হবে। তো ভেতরে ঢোকার পরে আমার রূপু আরও অনেকগুলো সঙ্গী পেয়ে গেল। হাই হাই ও মা ওর কাছে গেছে দেখছো? ও এদিকে একদম তাকিয়ে আছে। এত মুনা মুনা এদিকে তাকা। এই যে এই যে এই যে মুনা। সোনা বাবু, মুনা মুনা এই বাবুটা সোনাটা আপনার মতোই কিউট আন্টি, আপনি অনেক কিউট কিন্তু। এই মোনাকে দেখছেন কত কিউট, আমার তো ওকে অনেক ভালো লাগছিল, মনে হচ্ছিল একটু কোলে নেই ওকে। ও কিন্তু একদম আন্টির মতোই কিউট। আরে না রিকো রিকো, হ্যাঁ কত রকম কত সুন্দর সুন্দর বিড়াল, তাই না? দেখলে মনটা খুশি হয়ে যায়। আর এদের সবাইকে নিয়ে আসছে ভ্যাকসিন করানোর জন্য। এখানে বিনামূল্যে সকল প্রকার পশু পাখির চিকিৎসা দেওয়া হয়, তাই আপনাদের পশু পাখির কোনো সমস্যা হইলে অন্যান্য কোনো ক্লিনিক বা অন্যান্য কোনো ডাক্তারকে দেখিয়ে টাকা নষ্ট না করে এই সরকারি পশু হাসপাতালে নিয়ে আসাটাই সবচাইতে বেশি ভালো হবে। আমি যদি প্রথমে আমার রূপকে এখানে নিয়ে আসতাম তাহলে হয়তো এতদিন সুস্থ হয়ে যেত। আমার তো ডাক্তার দেখানো, প্রেসক্রিপশন করে নেওয়া সব কিছু শেষ। আজকের ভ্যাকসিনটা দিয়ে দিয়েছেন একদম বিনামূল্যে। আর হ্যাঁ, ডাক্তার আঙ্কেলটা অনেক ভালো ছিল, উনি নাকি নওগাঁর মানুষদের অনেক পছন্দ করেন। আমার রূপুর জন্য সবাই দোয়া করবেন। আর সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনাদের পশু পাখির যদি কোনো সমস্যা হয়ে থাকে, কোনো ভোগান্তির শিকার না হয়ে আপনারা সরাসরি এই সরকারি পশু হাসপাতালে চলে আসবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।